আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সুলতানা বেগম পীরগাছা, রংপুর থেকে। লিখেছেন, আমার একটি ছেলে ও মেয়ে, তারা পেটে থাকা অবস্থায় আমি রোজা রাখতে পারিনি, তবুও 8-10টি রোজা রেখেছিলাম, বাকিগুলো করতে পারিনি। সেজন্য অনেক দিন থেকে সোমবার ও বৃহস্পতিবার করে রোজা রাখি। তাহলে কি আমার কাজা রোজাগুলো আদায় হবে? ধন্যবাদ আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে কিছু রোজা আপনার সুনির্দিষ্ট ওজনের কারণে আপনি রাখতে পারেননি। উল্লেখ করেছেন ছেলে এবং মেয়ে গর্ভে ছিল, সেজন্য রাখতে পারেননি। সে রোজাগুলো সোমবার এবং বৃহস্পতিবারে যদি রেখে দেন, বা সোমবার বৃহস্পতিবারে নিয়মিত রোজা রাখলে কি সেটা আদায় হবে কি না? হবে, কিন্তু অবশ্যই সেটা কাজায় নিয়ত করতে হবে। নিয়ত থাকতে হবে? নিয়ত থাকতে হবে, জি, যে রমজান রোজার কাজা। সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম যদি নফল সিয়াম পালন করে থাকে, সেটা নফল হবে। কিন্তু যখন আপনি নিয়ত করবেন যে আমি আমার ফরজ সিয়াম যেগুলো কাজা রয়ে গিয়েছে, যেগুলো আদায় করতে পারিনি, সেগুলো আদায় করছি, তখন এই নিয়ত করলে আপনার সে কাজা আদায় হয়ে যাবে, সেই শ্রমগুলো আদায় হয়ে যাবে। সুতরাং আপনাকে সোমবার আর বৃহস্পতিবার যদি আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে ওই যে রোজাগুলো আদায় করতে পারেনি সেগুলো নিয়ত করতে হবে, কাজা নিয়ত করতে হবে। কাজা রোজা তো আদায় হবে, তো সোমবার বৃহস্পতিবারের রোজা রাখার যে অবশ্যই তিনি সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করলে যে সব, সে সব পাবেন, যেহেতু তিনি সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করেছেন। সেটা নির্দিষ্ট করেছেন। জি জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, এখানে কিছুদিন আগে একটা অনুষ্ঠান হলো, যার শিরোনাম ছিল, আপনি কোট করেছেন, সকল মৃত শ্রমিক সহ সকল অসুস্থ কর্মীদের জন্য দোয়া মাহফিল, আনকোট। এ ধরনের অনুষ্ঠান সকলে নিয়ে একত্রে করার শরীয়তে নির্দেশনা আছে কি? এখানে কোথায়? এখানে বলতে কোথায় বুঝাচ্ছে? ওনাদের এখানে। ও আচ্ছা, ওনার এলাকায়, বুঝতে পেরেছি। মানে এই ধরনের প্রতিষ্ঠানে বলছি, হয়তো আপনার কোনো প্রতিষ্ঠানে এই ধরনের একটা প্রোগ্রাম হয়েছে যে সকল মৃত আর জীবিত যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়ার মাহফিল। না, এই ধরনের মাহফিল ইসলামের শরীয়তে এলাউ করে না। বরং যেটা করতে পারতো, যেটা উত্তম হতো, সেটা হলো যে লোকদের জন্য একটা মানে আয়োজন হতো। সে আয়োজনে যারা মারা গিয়েছেন তাদের জন্য দোয়া করা যেত, এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য দোয়া করা যেত। আর সে আয়োজন হয়তো মনে করেন লোকদের খাবারের জন্য আয়োজন হতে পারে, অথবা অন্য কোনো আয়োজন হতে পারে। একটা আয়োজন হয়, সে আয়োজনে তারা আসলো, খাওয়া দাওয়া করার পরে মৃতদের জন্য দোয়া করতে পারে, এবং যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করা যেতে পারে। কিন্তু দোয়ার মাহফিল, মানে দোয়ার জন্য আলাদা মাহফিল, এটা ঘোষণা দিয়ে এই মাহফিল করার বৈধতা হাদিস দ্বারা অথবা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আরও একটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান। লিখেছেন, জানাজা নামাজের কিছু অংশ না পেলে কিভাবে জানাজা নামাজ পড়তে হবে? পুরো জানাজা নামাজ না পেলে কিভাবে পড়তে হবে? যদি সালাম ফেরানোর পূর্বে
জানাজা নামাজে শরীক হওয়া যায়, একটু বিস্তারিত বলবেন? ধন্যবাদ। জানাজার সলাতে যদি আপনি জানাজার সলাতে অংশগ্রহণ করেন ডিলে করে, তাহলে ইমামের সাথে আপনি যে তাকবীরগুলো আছে সে তাকবীরগুলো দেবেন। এরপরে বাকি তাকবীরগুলো আপনি নিজে নিজে দিয়ে সালাম ফিরাবেন, নিজে নিজে সে তাকবীরগুলো দিয়ে সালাম ফিরাবেন। এটাই বিশুদ্ধ বক্তব্য। আর যদি আপনি জানাজার সালাতে অংশগ্রহণ করেন শেষের দিকে, যেমন সালাম ফিরানোর পরে গিয়েছেন, তাহলে আপনি নিজেই জানাজার সালাত আদায় করবেন, নিজেই জানাজার সালাত আদায় করবেন। কীভাবে আদায় করবেন? জানাজার সালাত যেভাবে আদায় করে থাকে সেভাবে। সেখানে যদি একাধিক লোক থাকে তাহলে একজন ইমাম হয়ে বাকিরা সালাত আদায় করবে, আর যদি একাধিক লোক না থাকে, যদি একজন থাকে তিনি একাকী সালাত আদায় করবেন। তিনি জানাজার সালাতে 4 তাকবীর অথবা 5 তাকবীর দিয়ে তারপরে সালাত শেষ করবেন সালাতের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী। তাহলে বুঝলাম যে আমরা যদি কোনো কারণে জানাজার সালাতে অংশগ্রহণ করতে না পারি, তাহলে ওই অবস্থায় জানাজার সালাত আদায় করে নেবেন। কিন্তু সেক্ষেত্রে একটি কথা বলে দিতে হবে, সেটা হচ্ছে এই যে আমি জানাজার সালাত পাইনি, মানে আপনারা মাইয়েতকে একটু করেন, আমি সালাতটা আদায় করে নিই, তাহলে সালাত আদায় করে নিতে পারবেন। আর যদি কোনো কারণে এখানেও আদায় করতে না পারেন, হতে পারে, এরকম হতে পারে না, মানে হতে পারে যে এখানে আসছে আদায় করতে পারে নাই, তাহলে কি করবেন? তাহলে আপনি কবরে যাবেন, কবরে গিয়ে কেবলামুখী হয়, কবরকে সামনে রেখে কেবলামুখী হয়, তারপরে জানাজার সালাত আদায় করবেন, কবরের উপর জানাজার সালাত আদায় করবেন, এবং সেখানেও আপনি জানাজার সালাত যে পদ্ধতি আদায় করে থাকে সেভাবে আদায় করবেন। এই তিনটেই বৈধ। তো কবরে কি কিবলামুখী হয়ে জানাজা নামাজ আদায় করা যাবে কবরস্থানে? হ্যাঁ, কবরের উপরই, কবরের সামনে, কবরকে সামনে রেখে আদায় করবে। জি। তো আশেপাশে তো সামনে তো অনেক কবর আছে, কোনো অসুবিধা নেই। শুধু এই ব্যক্তির জন্য, এই ব্যক্তির কবরের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করবেন এবং জানাজার সালাত আদায় করবেন। জানাজার সালাত আর অন্য সালাতের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায়, এখানে জানাজার সালাত শুধু দোয়া। জি। জানাজা সালাতে কবরের স্থানে, জানাজার সালাতে সিজদা এবং রুকু নেই। আসল যেই মানে ইবাদতের মৌলিক যে বিষয়টি সেটা মেইন সালাতের মধ্যে আছে, সেই জানাজার সালাতের মধ্যে সেটি নেই। জানাজার সালাত শুধুমাত্র দোয়া। জি, দাঁড়িয়ে দোয়া করা। জি, এই পার্থক্যটা আমরা উপলব্ধি করলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মুসলিম উদ্দিন। আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন আপনার ইমেলে। আপনার প্রথম প্রশ্ন, একজন হুজুর মসজিদে খুতবা দেওয়ার সময় ওয়াজ করলেন যেন কোনো কেউ ওয়াজ নসিহত করার সময় হাস্যরস কৌতুক না করেন, কেননা তাতে ওয়াজ নসিহতের মূল আদর্শ লক্ষ্য নষ্ট হয়ে যায়, সব কিছু ভণ্ডামিতে পরিণত হয়ে যায়। খুব ভালো কথা, কিন্তু উনি স্বয়ং ওয়াজ নসিহতের সময় কথায় কথায় ইংরেজি বাক্য উচ্চারণ করেন। কোরআন এবং হাদিস তো আরবি ভাষায়, উনি ওয়াজ করবেন আরবি থেকে বাংলা স্থানীয় ভাষায়, ইংরেজি তো বাইবেলের ভাষা। খতিব সাহেব হাম নাদ পরিবেশন করার সময় ইসলামী রেওয়াজ বাদ দিয়ে পুরানা হিন্দি গানের সুরে মশগুল হয়ে যান, এটা কি অবৈধ নয়? আরও লিখেছেন, খতিব সাহেব জুমার নামাজ শুরু করার সময় কাতার ঠিক করুন বলে নিয়ত বেঁধে নামাজ শুরু করে দেন, অথচ পেছনের দিকে প্রথম রাকাত পর্যন্ত কাতার বাঁধা নিয়ে হজবরল থেকেই যায়। বয়স্করা ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে সামনের দিকে ঠেলে দিয়ে ওনারা নিজেরা পিছনের কাতারে হজবরল অবস্থায় দাঁড়িয়ে কাতার বাঁধেন। কিন্তু আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের কাতার পরিপূর্ণ শুদ্ধভাবে কাতারবদ্ধ না হওয়া পর্যন্ত স্বয়ং নিজে পূর্বমুখী হয়ে দাঁড়িয়ে মুসল্লিগণের জামাতের কাতার সঠিক না হওয়া পর্যন্ত নির্দেশনা দিয়ে তারপরে নামাজ আরম্ভ করতেন। বর্তমান জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদর্শ অনুসরণ করলে কি সময় নষ্ট কিংবা নিজেকে ছোটে মনে করার কিছু আছে? আপনি তিনটি প্রশ্ন মূলত করেছেন, আমরা একে একে যাই। জি, জি, জি। প্রথমে আপনি বলছেন যে হুজুর মসজিদে খুতবা দেওয়ার সময় ওয়াজ করেন যেন কেউ ওয়াজ নসিহত করার সময় হাস্যরস কৌতুক না করেন। এরপরে উনি তুলনা করেছেন তিনি তো নিজে নসিহতের সময় কথা ইংরেজি বাক্য উচ্চারণ করেন, এটা কেমন? ইংরেজিতে কিছু বলা মসজিদের মধ্যে নাজায়েজ, এই ধরনের কথা আমার জানা নেই। ইংরেজিও বলতে পারেন, উর্দু বলতে পারেন, ফার্সিও বলতে পারেন,
যে কোনো ভাষায় বলতে কিন্তু পারে। কিভাবে বলছেন, কোন প্রসঙ্গে বলছেন, সেটাই সেটা হলো কথা। মানে ইংরেজি যদি উচ্চারণ করে সেটা এতে মানে কেন আপনার সমস্যা হচ্ছে আমি সেটা বুঝতে পারি না। নাকি প্রদর্শনের সময় অনেক কাছে প্রদর্শনের জন্য আমি ইংরেজি জানি, অপ্রয়োজনীয়ভাবে ইংরেজি বলেন, সেখানেও ভুল করেন। অনেক সময় এরকম একটা দৃশ্য দেখা যায়। এই চিন্তা করার কোনো সুযোগ নেই। হয়তো কারো মানে অনেকে আছে যারা বেশি ইংরেজি প্র্যাকটিস করেন, বলেন, দেখা যাচ্ছে তারা কথা কথা ইংরেজি চলে আসে অথবা বলে ফেলছেন। তো ইংরেজি বললেই যে সে মানে দায়ী হয়ে গিয়েছে, আর ইংরেজি বলা যে না যায়, সেটা এ কথা বলাও সঠিক নয়, কারণ এর কোনো ভিত্তি নেই। আর আপনি সেখানে মানে একটা দলিলও পেশ করেছেন, সেটা হচ্ছে যে ইংরেজি বাইবেলের ভাষা। এই কথাটা কোত্থেকে দলিল পেয়েছেন সেটা আমি জানি না, মানে এ দলিল তো শুদ্ধ নয়। সুতরাং আপনি খেয়াল রাখতে হবে যে মানে আপনার ইংরেজির ব্যাপারে আপনার যে অ্যালার্জিটা সেটা হচ্ছে বাইবেল থেকে এসেছে, কিন্তু বাইবেলের ভাষা আসলে ইংরেজি নয়, এটাও জানেন না। ইংরেজিতে একটা ভাষা, ইংরেজিতে অনুবাদ করা হয়েছে বাইবেল ইংরেজিতে নাজিল হয়নি। বাইবেলের ভাষা হচ্ছে মূলত সুরিয়ানি ভাষা। পরবর্তীতে সুরিয়ান থেকে বাইবেল মানে গেছে এব্রি ভাষায়। এব্রি হচ্ছে হিব্রু ভাষা। হিব্রু ভাষা থেকে সেটা ট্রান্সলেট হয়েছে, মানে ভাষান্তর হতে হতে ট্রান্সলেট হয়ে ইংরেজিতে এসেছে। বাইবেলের কোনো প্রকৃত কোনো রূপ আমাদের কাছে নেই, তাদের কাছেও নেই, যারা খ্রিস্টান রয়েছে তাদের কাছেও নেই। সুতরাং আপনার এই অ্যালার্জির কোনো কারণ নেই। আর ইংরেজি বললে যে তিনি ভুল করেছেন এ কথাও শুদ্ধ নয়। বাকি আমরা এটা খেয়াল রাখবো, যারা বক্তব্য দেন বা যারা কথা বলেন, আসলে অডিয়েন্স যারা আছেন, রাসূলুল্লাহ যারা শ্রোতা আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন যে খাতিবুন নাস আলা কদরি উকুলিহিম, মানুষদেরকে সম্বোধন করে ট্রিট করো আলা কদরি উকুলিহিম, তাদের বিবেক শক্তি অনুযায়ী, বিবেচনা শক্তি অনুযায়ী, তাদের আকল অনুযায়ী, তাদের কতটুকু আকল আছে, কি আকল আছে। মানে যিনি আসলে ইংরেজি বলতেছেন, মনে করেন মসজিদে খুতবা দিচ্ছেন, শতকরা 1% লোক বাংলাই ভালো করে জানে না, সেখানে আপনি ইংরেজিতে খুতবা দিচ্ছেন, ইংরেজিতে বলতেছেন, এটা আপনি যেটা বলেছেন এটা মোটেও প্রয়োজন কেন? এটা অতিরিক্ত, এটা অতিরিক্ত যদি এমনটা হয়ে থাকে এই ভাইয়ের বক্তব্যে। কিন্তু এই ভাইয়ের বক্তব্যে মানে তিনি ইংরেজির অন্য দিক থেকেই মানে ইংরেজি থেকে নেগেটিভ, ইংরেজি ভাষার বিরুদ্ধে আমাদের কোনো না দেশ বিদ্বেষ থাকতে পারে না। কিন্তু আমরা দেখবো যে আসলে যারা আছে তারা যদি এমন হয় যে তারা মানে একটু এলিট পারসন, তারপরে লার্নেড লোক, ইংলিশ বুঝে, তাহলে যদি কোনো কারণে তাহলে কোনো কারণে যদি ইংলিশ বলে এটা মাহদুর হয়ে যাবে, মানে প্রয়োজনে বলতে পারবে, নিষিদ্ধ বিষয় হয়ে যাবে, এটা সঠিক নয়। ভাই মোহাম্মদ মুসলিম উদ্দিন, আমরা আপনার দ্বিতীয় প্রসঙ্গে যাই। আপনি বলছেন যে খতিব সাহেব অনেক সময় হাম নাত পরিবেশন করার সময় ইসলামের আওয়াজ বাদ দিয়ে পুরনো হিন্দি গানের সুরে মশগুল হয়ে যান, এটা কি অবৈধ নয়? যদি সুন্দর কোনো সুর দিয়ে যদি কোনো বিষয় খুতবা অথবা কোনো প্রেজেন্টেশন করেন অথবা তেলাওয়াত করেন, তাহলে এটাকে গানের সাথে নিয়ে তুলনা না করাটাই আমি মনে করি বাঞ্ছনীয়। আর কিন্তু যদি তিনি ইচ্ছাকৃতভাবেই কোরআন তেলাওয়াত অথবা খুতবার যেই মানে প্রেজেন্টেশন আছে সেটাকে যদি ইচ্ছাকৃতভাবে কোনো গানের সুর অথবা লয় অথবা অন্তরা এগুলোতে মিলিয়ে নেন, তাহলে ইচ্ছাকৃতভাবে যদি করে থাকেন তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। ইচ্ছাকৃতভাবে করলে এটা হারাম কাজ, কারণ এটা কোরআনের সাথেও যায় না, এটি আল্লাহ তাআলার কালামের সাথেও বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সাথেও যায় না। অনুরূপভাবে খুতবার যেই মানে মান, সেই মানের সাথেও এটি কোনোভাবে যায় না। বাকি এটাকে মানে সেদিকে নেওয়াটা আমি সমীচীন মনে করি নাই যে এটাকে হিন্দি গানের সাথে তাসবিহ দেওয়া যেতে পারে। অনেকে আছেন চেষ্টা করে একটু সুন্দর করে উনি গুছিয়ে, যাদের সুর টুর আছে তারা একটু গুছিয়ে বলার জন্য, কারণ মানুষ আমাদের সমাজের মানুষ তো সুরকে একটু পছন্দ করে বেশি, হয়তো এটাও একটা কারণ। মানে কারণ যারা উপস্থিতি আছেন, যারা শ্রোতা আছেন, তাদের দিকেও অনেকের দৃষ্টি থাকে, শ্রোতারা একটু পছন্দ করে যে খতিব সাহেব কেমন, মানে গলার আওয়াজটা কেমন। যেমন দেখা যায় যে কোরআন তেলাওয়াত যার ভালো হয়, অনেকে দেখা যায় যে তার তেলাওয়াতের জন্য মানে অনেকের নামাজ সালাত আদায় করতে আসে, বলছে অমুক মসজিদে আমি যাই শুধুমাত্র মানে হুজুরের তেলাওয়াতটা সুন্দরের জন্য, অর্থাৎ ওই সুরের জন্য আর কি, সুরটাকে সে খুব বেশি পছন্দ করে থাকে। সুতরাং এটা হতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি হিন্দি গান যেটা বলেছেন, হিন্দি গানের সাথে যদি কোরআন হাদিসের তেলাওয়াতকে অথবা খুতবার বক্তব্যগুলোকে যদি এভাবে তিনি এই সুরের সাথে মিলিয়ে নেন, তাহলে অবশ্যই তার এই কাজটি শুদ্ধ হচ্ছে না, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, সবশেষে আপনি আরেকটি বিষয়ে
দৃষ্টিপাত করেছেন। খতিব সাহেব জুমার নামাজ শুরু করার সময় কাতার ঠিক করুন বলে নিয়ত বেঁধে নামাজ শুরু করে দেন, অথচ পেছনের দিকে প্রথম রাকাত পর্যন্ত কাতার বাঁধা নিয়ে হজবরল থেকেই যায়। বয়স্করা ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে সামনের দিকে ঠেলে দিয়ে ওনারা নিজেরা পেছনের কাতারে হজবরল অবস্থায় দাঁড়িয়ে কাতার বাঁধেন। কিন্তু আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের কাতার পরিপূর্ণ শুদ্ধভাবে কাতারবদ্ধ না হওয়া পর্যন্ত স্বয়ং নিজে পূর্বমুখী হয়ে দাঁড়িয়ে মুসল্লিগণের জামাতের কাতার সঠিক না হওয়া পর্যন্ত নির্দেশনা দিয়ে তারপরই নামাজ আরম্ভ করতেন। বর্তমান জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদর্শ অনুসরণ করলে কি সময় নষ্ট কিংবা নিজেকে ছোট মনে করার কিছু আছে? এখানে যেটা মৌলিক কথা সেটা হচ্ছে ইমাম সাহেব লোকদেরকে কাতার সোজা করার জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন, বলেছেন আপনারা কাতার সোজা করে নিন, পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান, তারপরে ডানে বামে তাকে কাতারগুলো সোজা করুন। তো ইমাম সাহেব এটা বলার পরে ইমাম সাহেব মানে ডানে বামে তাকে দেখবেন কাতার সোজা হয়েছে কিনা, যদি কোনো বিষয় থাকে দিবেন, কিন্তু পিছনে অবশ্যই প্রত্যেকের দায়িত্ব রয়েছে। মানে ইমাম এখন যদি একজন একজন করে পিছনের কাতার পর্যন্ত ইমাম সাহেব সবাইকে দাঁড়া করাতে হয় এবং সবাইকে সোজা করে দিয়ে আসতে হয়, তাহলে মানে আসর পর্যন্ত তিনি এই কাজ করতে হবে। আসরের সালাতের পরেও মানুষ এগুলোকে সোজা করতে পারবে না, কারণ যারা সোজা হতে পারবে না তাদেরকে সোজা করা তো সব যাবেই না। আপনি যে হজবরল শব্দ ব্যবহার করেছেন, হজবরল করে কারা? যারা সলাতের বিধান জানে না, সলাৎ সম্পর্কে কিচ্ছু জানে না, আসছে মসজিদের মধ্যে, মসজিদে কীভাবে, মসজিদের আদব কি, মসজিদের সফের আদব কি, তারপরে জামাতে সলাত আদায় করার আদব কি, কিছুই জানে না, তারাই তো এই সমস্ত হজবরল করবে। সুতরাং সেক্ষেত্রে ইমাম সাহেবের মানে যদি সমস্ত লোককে ইমাম সাহেব মানে সোজা করে দিতে হয় তাহলে ইমাম সাহেব সেটা পারবেন না। ইমাম সাহেব কমান্ড করে দিয়েছেন, এখন আমাদের দায়িত্ব হচ্ছে আমরা সোজা করে দিতে হবে, প্রত্যেকে নিজ দায়িত্ব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলতেন সবাই সোজা হয়ে যেত, সোজা হয়ে দাঁড়ালেই যথেষ্ট, কেন হজবরল দাঁড়াবে? সুতরাং এটা ইমামের দোষ নয়, এটা তো দোষ হচ্ছে যিনি হজবরলভাবে দাঁড়াচ্ছেন তার দোষ। যিনি দোষ করেছেন তার দোষ। এই ক্ষেত্রে ইমাম সাহেব তো বলে দিয়েছেন কাতার সোজা করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন, সুতরাং ইমাম সাহেবের কমান্ড যেটা সে কমান্ড ঠিক আছে। এখন আপনি যেটা বলেছেন যে ইমাম সাহেব মানে সবাইকে সোজা করবে, সেটা ইমাম সাহেবের জন্য এই সময় বর্তমানে সম্ভব নয়। কারণ হলো বর্তমানে এক মসজিদের মধ্যে 1000 2000 কোনো মসজিদ 10,000 লোক হয়, তো ইমাম সাহেব কি সবাইকে কিভাবে করবে? ইমাম সাহেব শুধুমাত্র কমান্ডিং দেবেন, বাকি ইমাম সাহেব সামনে যারা আছে তাদের দৃষ্টি দেবেন, যদি তাদের কোনো ত্রুটি থাকে একটু ইশারা করবেন, এছাড়া তিনি বাকিদেরকে শুধুমাত্র বলবেন যে আপনারা কাতার সোজা করে নিন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ, আমরা সাহেব থেকে জানলাম যারা ইমাম, যারা নসিহত করবেন, তারা যারা শ্রোতা বা দর্শক তাদের বোধগম্য ভাষায় নসিহত করবেন। আর সুর নিষিদ্ধ নয়, ইমাম সাহেব সুর ব্যবহার করতে পারেন, কিন্তু প্যারোডি করার ক্ষেত্রে বুঝতে হবে এই সুরের ভাষাটা কি, এই সুরটা আমাদের কোন দিকে উপলব্ধ করে, এখানেও বিবেচনার বিষয় আছে। আর কাতার ঠিক তো করতেই হবে, কাতার ঠিক করার ক্ষেত্রে যারা কাতারবদ্ধ হবেন তাদেরকে দায়িত্ব নেই, ইমাম সাহেব তো বলবেন, তিনি বলবেন, কিন্তু যারা আমরা কাতারবদ্ধ হব তাদের মধ্যে এখানে দায়িত্ব রয়েছে। আসুন এসব ক্ষেত্রে আমরা আরও সচেতন হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।